নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাব লেখিকা লীলা মজুমদার রচিত গল্প দুঃখহরা বড়ির শিশি। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প দুঃখহরা বড়ির শিশি। জঞ্জালিরা বড় খালের ধারে মাঝি পাড়ায় থাকে। বর্ষায় খালের জল বাড়লে মাঝিরা কিছু পায় না, কিন্তু শুকনো সময়েও যখন সাগর থেকে জোয়ার আসে দিনে রাতে দুবার করে, তখন সেই নোনা জলের সঙ্গে ছোট ছোট চিংড়ি, কাঁকড়া আর 50 রকম মাছ হুড়মুড় করে খালে ঢুকে পড়ে। মাঝিরা আগের থেকেই জাল পেতে রাখে, তাতে মেলা মাছ পড়ে। তাছাড়া ওদের তলা চ্যাপ্টা নৌকো খড়, কয়লা, বালি বোঝাই হয়ে জোয়ারের সময় উজানে যায়, ভাঁটার সময় নামে। খুব একটা দুঃখ কষ্টে ওদের দিন কাটে না। তবে জঞ্জালির কথা আলাদা। সেও বড় খালের ঘাটের উপর সুধন কুমোরের বাড়িতে থাকে। তাদের অন্য পাশে একটা বাঁশের সাঁকো আছে, খুব উঁচু। তার তলা দিয়ে নৌকো চলাচল করে। সাঁকো এপার ওপার করতে পায়ে হাঁটা লোকেদের একটা করে পয়সা দিতে হয়। পাড়ানি আদায় করতে দুদিকে 2 চালা ঘরে জঞ্জালির 2 খুঁড়ো বসে থাকে। আসল খুঁড়ো নয় অবশ্যই, পাতানো খুঁড়ো। সুধন কুমোরকে জঞ্জালি জ্যাঠা বলে ডাকে। ঘাটের ওপর বটতলায় চাটাই পেতে সুধনের হাতে তৈরি চমৎকার সব রঙিন হাঁড়ি সরা নিয়ে কত সময় জঞ্জালি বসে থাকে। যারা পুল পার হয় কিংবা যাদের নৌকো ঘাটে লাগে, তারা কত সময় 2-1 পয়সা দিয়ে অমন সুন্দর জিনিস কিনে নিয়ে যায়। সুধন বলে, সরু পাটা ছড়িয়ে বসে থাক রে মা, লোকে দেখে দুঃখ হবে, জিনিস কিনবে। রেগে যায় জঞ্জালি, কিনতে হয় এমনি কিনবে, আমরা কি ভিখিরি? সত্যিকারের কেউ নয় সুধন জ্যাঠা। রিকশো চাপা পড়া বেদেদের মেয়ের আবার সত্যিকার কেউ থাকে নাকি? তাই আবার বাঁ পাটাকে টেনে বেড়ায়, জোর পায় না। ওদিকে দৌড়ঝাঁপ খেলার বড় শখ। কুমির কুমির খেলাতেও অন্যরা ওকে বুড়ি সাজায়। ছুটতে পারে না তো, কিন্তু 2 হাতে ঝুলে ডান পায়ে ভর দিয়ে তরতর করে বটগাছের মগ ডালে চড়ে, তারপর এক লাফে কিপটে গাঙ্গুলির হিমসাগরের ডালে। যেমন তেমন মেয়ে নয় জঞ্জালি। সুধনের মা ওকে খেতে দেয়, নিজের ঘরে শুতে দেয়। দিনে দিনে বুড়ির দৃষ্টি কমে যাচ্ছে। আজকাল জঞ্জালি ওদের রাঁধা বাড়ার কাজ করে। ওর রান্নার হাতটি বড় মিষ্টি, কোথায় পেল কে জানে। চাপা পড়েছিল বড় রাস্তায়, বেদের দল অমনি সটকে পড়েছিল। খোঁড়া জখম নিয়ে ওরা কি করবে? এমনিতেই পুলিশ পেয়াদায় বড্ড ভয়, কখন কি জিজ্ঞেস করে বসবে তার ঠিক কি। ছোকরা বাবুরা ওকে তুলে নিয়ে মুন্সিপালের বড় হাসপাতালে দিয়ে এসেছিল। বুড়ো বেদেকেও জোর জার করে সঙ্গে নিয়েছিল। সে বললে, বাপ মায়ের নাম কি করে জানবো? আস্তাকুর থেকে দয়া করে তুলে এনেছিলাম, তাই তো ওর নাম জঞ্জালি। ভাঙা পাঁজর 3টে জোড়া লাগলো, কিন্তু ঠ্যাংটাতে আর জোর পেল না। হাসপাতালে আবার কদিন রাখা যায়? সেখানকার ভাঙা শিশি বোতল, কাপ ডিশ প্রায় বিনিমাগনা কিনে আনতো 5 কুড়ুনির মা। সেই দয়া করে খোঁড়া মেয়েটাকে এনে সুধনের মায়ের কাছে জমা দিয়ে গেল। বলল, ওরে সই, তোর এমনটি দরকার, চোখে দেখিস নে,
ওই উনুন ধরাবে, ঘর নিকোবে, শাক বাজবে, পাকা চুল তুলে দেবে। সাত কুলে কেউ নেই ওর, ন্যাংরা মেয়ে। সুধনের মা বলল, আর বলতে হবে না দিদি, থাক আমার কাছে। এবার দুনিয়ার খবর বলো। শিশি বোতলওয়ালি এ পাড়ায় সে পাড়ায়, এ হাসপাতালে সে রেল স্টেশনে ভাঙা শিশি বোতল বাসনপত্রের সঙ্গে সারা বিশ্বের নারী নক্ষত্রের খবর মাঝি পাড়ার ঘরে ঘরে পৌঁছে দিত। নইলে তারা জানবে কোত্থেকে সারা দিনমান খাটতে হয় যে। তারাও খুশি হয়ে তাকে এক ঘটি জল, এক মুঠো ঘরে করা মুড়ি মুড়কি খাওয়ায়। বুড়ির গল্প শুনতে শুনতে তাদের চোখের সামনে থেকে ঝগড়াঝাঁটি, নালা নর্দমা শুদ্ধ মাঝি পাড়াটা উপে যেত। তার জায়গায় দেখা দিত ফলে ফুলে সবুজ ঘাসে ঢাকা অপূর্ব এক পাহাড়, যেখানে কারও কোনো দুঃখ কষ্ট নেই। সেইখানে নাকি বুড়ির নিবাস। জঞ্জালি রেগে বলল, দুঃখ কষ্ট নেই তো মাসি? তুমি কেন পায়ে হেঁটে আস্তাকুর ঘেঁটে লোকের ফেলে দেওয়ার নোংরা শিশি বোতল তুলে বেড়াও? তোমারই বা আমার মতো বিশ্রী চেহারা কেন? হ্যাঁ? শিশি বোতলওয়ালি মাসি শুনে অবাক হয়। ও মা, কি বলে? আমি যে ধন্বন্তরী কোবরে যে জাদু শিশি খুঁজে বেড়াচ্ছি, তাতে সর্বদুঃখ হরা দাওয়ায়ের তলানিটুকু নিশ্চয়ই রয়েছে। আনমনা হয়ে বুড়ো কখন কোথাকার কোন আস্তা করে ফেলে দিয়ে এসেছে। এই কথা তার নাতির কাছে শুনেও খুঁজব নি। জঞ্জালি বলল, তাতে খোঁড়া ঠ্যাং ভালো হয়, কালো মেয়ে সোঁদর হয়। শিশি বোতলওয়ালি মাসি বলল, হয় রে হয়, এক ফোঁটা জিভে পড়তে না পড়তি সব অন্যরকম হয়ে যায়। নইলে 20 বছর ধরে খুঁজছি কেন বল? সুধনের মা বিরক্ত হল। কেন মিছে আশা দিস রে সই? ভগবান যাকে মেরেছে কেউ তাকে সারাতে পারে না, সে নিজে ছাড়া। শিশি বোতলওয়ালি মাসি তার দুটো দাঁত বের করে হাসতে লাগলো। যা বলেছিস দিদি, তেনার জিনিস তিনিই মারেন, কেউ কিছু করতে পারে না। তবে হ্যাঁ, ধন্বন্তরীর কথা আলাদা। এই অবধি বলা হয়েছে কি হয়নি, এমন সময় উঠি পড়ি করে পাড়ার একপাল ছোট ছোট ছেলে মেয়ে ছুটে এসে কেউ বলে, বোমা পড়েছে গো, বোমা পড়েছে। কেউ বলে, না না, দাঙ্গা লেগেছে। আবার কেউ বলে, সাঁড়া শাড়ির বান ডেকেছে, খালের ধারে বড়ই বিপদ। মোট কথা মোড়ল বলে পাঠিয়েছে, তোমরা যে যা সাধের জিনিসপত্র নিয়ে যেখানে পারো আশ্রয় নাও। আমরা এদিকে ঠেকাচ্ছি, সব মিটে গেলে খবর পাঠাবো, তখন সবাই ফিরে এসো। গাবি আরও বলল, সাহস দিতে বলেছে মোড়ল জ্যাঠা। 300 বছর আগে যখন কলকাতা শহর ছিল না, তখনও এখানে মাঝিপাড়া ছিল, 300 বছর পরেও থাকবে। ইতিমধ্যে ব্যাটা ছেলে যে কজন ছিল তারা দোকানের ঝাঁপ তুলে লাঠি সোঁটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছে। ঘুঁটে কুড়ুনি মাসিও সব দেওয়াল খালি করে ঘুঁটেগুলো খুলে নিয়ে ঘুঁটের ধামায় পাহাড়ের মতো বোঝাই করে এনে হাজির। ও মা, ও কি রে, উনুন আঁকড়ে এখনো পড়ে আছিস? নড়াই দিবি নে? ওরে, উনুন গেলে উনুন হবে, কিন্তু পেরান গেলে আবার পেরান পাবি কিনা সন্দেহ আছে। সোঁদর বনে নাকি কারা আগুন না গিয়েছে, তাই বাঘেরা সব ইদিক পানি পা বাড়িয়েছে। শিশি বোতলওয়ালি মাসি বলল, তা যাবিতে কোথায়? বুড়ি বলল, জগ পাহাড়ে ছাড়া আবার কোথায়? 3000 বছর আগে মেলের ছোড়া এসে মরা মানুষের খুলি দিয়ে ওই পাহাড় বেনিয়েছিল, তাই তার ত্রিসীমানায় বিপদ ঘেঁষতে পারে না। সেখানে আম গাছেতে নাকি বলেছে কলার ঝাড়ে কলা পেকেছে, 500 বছরের পুরনো চালাঘর এখনো দেরিয়ে আছে, এতটুকু টসকায়নি। শিশি বোতলওয়ালি মাসি লাফিয়ে উঠল, তবে ওই বন পাহাড়ি স্বপ্নই তো আমি দেখি, ওইখানটিতেই খোঁজা হয়নি। কোনো পাখিতে ওষুধের শিশি মুখে করে ওই পাহাড় চূড়োতে ফেলেছে হয়তো। অমনি যে যার বাসনপত্র, ছেঁড়া কাপড়, চাদর, পুঁটলি বেঁধে পা বাড়িয়ে বলল, এই তবে চল চল।
শিশি বোতলওয়ালি চটের থলিতে কাঁধে তুলতে তুলতে ঝুনুর ঝুনুর করে বেজে উঠল। সুধনের মা বলল, ও কি হলো? বুড়ি বলল, ঘাটের মাথায় কবরেজ মশাই যাওয়ার আগে 5টে পয়সা দিয়ে ঠাকুরদার আমলের একটু একটু গুমো গুমো গন্ধ ধরা 1 আঙুল 1.5 আঙুল ওষুধ শুদ্ধ বেচে দিলেন। সে কি ছাড়া যায় ভাই? ও কি দিদি, এখনো উঠলি নে? ঠাকুমা বলল, চোখে ঝাপসা দেখি, পা নড়বড় করে, আমাকে নিয়ে বিপদে পড়বি, জঞ্জালিটাকে নিয়ে যা, আমায় বাদ দে। জঞ্জালি অমনি বুড়িকে আঁকড়ে ধরে বলল, চলো ঠাকুমা, ওকে ঠেকো দিতে দিতে দুজনে যাই। সত্যি যদি ওষুধটে পাই, তোমারও চোখ সারে, আমারও ঠ্যাং সারে। সুধনজাটা বলেছে, তোমার 60 বছরও বয়স হয়নি, আরো 20 বছর বাঁচবে, আমরা বায়োস্কোপ দেখব। ফিক করে হেসে ফেলল বুড়ি। অমনি রওনা হয়ে গেল দুজনে সবার শেষে। ঘরের কোণ থেকে কালো মাটির ঠাকুরটে ছাড়া কিচ্ছু নিল না। বুড়ি বলল, নিজেদের নিয়ে যেতে পারলেই ঢের, আর ওই কালো ঠাকুরটে, উনি ইচ্ছে করলেই চাই কি সই দিদির হারানো ওষুধটাও পাইয়ে দিতে পারেন। আর কিছু নেবার কথা বলল না জঞ্জালি। বইবার শক্তি থাকলে তবে তো নেবে, তবে একেবারে কিচ্ছু নেয়নি তাও বলা যায় না। 3 ঠেঙো কোলা ব্যাংটাকে তো আর ফেলে দেওয়া যায় না। একবার ভাঁটার সময় খালের কাদা থেকে তোলা, হয়তো চিংড়িতে কি কাঁকড়াতে অন্য ঠ্যাংটা খেয়েছে। মাছের জাল থেকে রাম, ছি ছি, এই বলে সুধন জ্যাঠা ওকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। খোঁড়া ঠ্যাং দেখে জঞ্জালি তাকে তুলে নিয়ে খাইয়ে দাইয়ে বাঁচিয়ে রেখেছে। ওকে ফেলে যাওয়াও যায় না, ওর কথা কাউকে বলাও যায় না। একটা ছেঁড়া থলিতে ভরে নিতে হয়েছে পিঠে ঝুলিয়ে। 6 মাসে প্রায় একটা আধা বয়সী মুরগির মতো বড় হয়েছে। আর খায় কি? তবে খাওয়া নিয়ে কাউকে খুঁড়তে হয় না। কিন্তু ব্যাংটার অভ্যেসগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, তা কি আর করা যাবে। জক পাহাড়ের পথটা খুব সহজ নয়। সবাই এগিয়ে গেল, খালি সুধনের মা আর জঞ্জালি পিছিয়ে পড়তে লাগলো। মাঝে মাঝে শিশি বোতলওয়ালি মাসি ফিরে এসে তাড়া লাগায়, আবার এগিয়ে যায়। এমনি করে সন্ধ্যা লেগে গেল। ব্যাঙের ওজন অসম্ভব ভারী হয়ে উঠল, বড় বেশি নড়াচড়া ধরল। সুধনের মাকে আতকোলা করে খানিকটা পাথুরে জায়গা পার করতে হলো। ব্যাঙের পিঠে বুড়ির হাত পড়তেই কিলবিলিয়ে উঠে ব্যাঙ হঠাৎ গলা ছেড়ে এই প্রথম গ্যাং ওর গ্যাং ডাক ছাড়ল। বুড়ি আর জঞ্জালি দুজনেই চমকে গিয়ে বসে পড়ল। জঞ্জালির সঙ্গে খাবার ছিল, এক মুঠো দিতেই ব্যাঙ চুপ করল। তখন চোখের জলে বুক ভাসিয়ে সব কথা বলে ফেলল মেয়েটা। আমি নিজে খোড়া বলে তুমি ছাড়া সবাই আমাকে ঘেন্না করে। ঠাকুমা, আমি কি করে ওকে ফেলে দিই? সুধনের মা বলল, দেখি একবার তাকে। থলির মুখ খুলতেই গাল ফুলিয়ে ব্যাঙ বেরিয়ে জঞ্জালির কোলে বসল। সে দৃশ্য দেখে বুড়ির মুখে হাসি আর ধরে না। কিন্তু তোর ব্যাঙের গাল ফোলা কেন? জঞ্জালি তাকে জোর করে হাঁ করিয়ে মুখের মধ্যিখান থেকে হোমিওপ্যাথির শিশির মতো ছোট্ট একটা শিশি বের করল। শক্ত করে কাঁচের ছিপি আটা, সোনালি বড়ি দিয়ে ভরা। কাঁপা কাঁপা হাতে জঞ্জালি তার থেকে একটা বড়ি বের করে ব্যাঙের মুখে দেওয়া মাত্র 2 মানুষ উঁচু এক লাফ দিয়ে গ্যাংওর গ্যাং ডাক ছেড়ে ঝোপঝাড়ের মধ্যে ব্যাঙ অদৃশ্য হয়ে গেল।
তখন ভয়ে ভয়ে জঞ্জালি বুড়ির মুখে একটা বড়ি আর নিজের মুখে একটা বড়ি পুড়ে দিয়ে শিশিটা ঠাকুরমার আঁচলে বেঁধে রেখে বলল, এই ওষুধের শিশি খুঁজে বেড়াচ্ছে মাসি আজ 20 বছর ধরে। এই বলে দুজনে দুজনকে জড়িয়ে ধরে একটা চাঁপা গাছের তলায় সারা রাত ঘুমিয়ে রইল। ভোরের আলো ফুটবার আগেই উঠে পড়ে বুড়ি চারিদিকে তাকিয়ে অবাক। ওরে, পৃথিবীটা যে এত সুন্দর তা তো মনেই ছিল না। কালো ঠাকুরের মনে এত ছিল। দেখি দেখি তোর ঠ্যাংটা। ঠ্যাং দেখবে কি ঠাকুমা? জঞ্জালি তার দুটো সমান জোড়ালো সমান সুন্দর ঠ্যাং ঠাকুমার সামনে মেলে দিল। তারপর দুজনে উঠে পড়ে রোদ ফুটবার আগেই পাহাড় চূড়োয় পৌঁছে দেখে ওদের খুঁজতে যাওয়ার তোড়জোড় হচ্ছে। কোঁচড় থেকে ওষুধের শিশিটি বের করে শিশি বোতলওয়ালি মাসিকে দিতেই আনন্দের চোটে সে একেবারে মূর্ছ যায় আর কি। তারপর চোখ মুছে বলল, যাক, আমার জন্মের স্বাদ মিটেছে। আজ সারা দিন ফল পাকুড় খেয়ে বিশ্রাম, কাল ফেরা, আর ঘোরাঘুরি নয়। বাকি জীবনটা কবরেজ মশাইয়ের পায়ের কাছে বসে বিনি পয়সায় গরিব দুঃখীদের রোগ সারাবো। বিপদ কেটে গেছে গো। ঠাকুমা বলল, ওর পায়ের তলায় কি করে বসবি? উনি না কাশি যাবেন। মাসি বলল, তা কাশিও যা কলকাতাও তা। কোন কালে ওষুধের শিশি গিলে একদিন বাদে এই কলকাতার মাটিতেই তো ব্যাং শিশিটা তুলে দিয়েছে। সে কি চারটিখানিক কথা। শেষ হলো গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।